রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার অস্বীকার করে, যে অবাধ্য হয় সেই ব্যক্তি আবা, সেই ব্যক্তি জাহান্নামী। যে আমার আনুগত্য করবে সে জান্নাতি, যে হচ্ছে আমার অস্বীকার করে, যে আমার অবাধ্য হয় সেই ব্যক্তি জাহান্নামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মৃত্যু সৃষ্টি না করলেও পারতেন, আমরা চিরকাল বেঁচে থাকতাম। পৃথিবীর মানুষ অনেক গবেষণা করেছে মানুষ যেন আরো বেশি দিন বাঁচতে পারে। তাদের এই গবেষণা সফল আজও হয়নি, আর হবেও না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ৬৭ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী, যিনি, খলাকল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমরা আমলে কে উত্তম, কে ভালো আমল করতে পারো, ভালো কাজ করতে পারো। আমালা শব্দের অর্থ কাজ বা আমল, কে ভালো কাজ করতে পারো এটা পরীক্ষা করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন। এই মৃত্যু হলেই কি আমাদের সবকিছু শেষ হয়ে যাবে? মৃত্যু হলো একটি দরজা, দুনিয়ার জীবন থেকে পরকালের রওয়ানা হওয়ার একটি দরজা হচ্ছে মৃত্যু। আমরা যেমন একটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করি, আবার ঘর থেকে বের হয়ে যাই, আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছি এবং এখান থেকে বের হয়ে যাওয়ার একটি দরজা হচ্ছে মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমলে কে উত্তম, কাজে কে উত্তম। তাহলে দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষাগার, আর আমরা সকলে হচ্ছে এখানকার পরীক্ষার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহসানু আমালা, তোমরা আমলে কে উত্তম। আল্লাহ বলেননি কে বেশি আমল করতে পারো। তাহলে আমল যেটা করব সেটা বিশুদ্ধ আমল হতে হবে, সেটা আল্লাহর আদেশ থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে। বিশুদ্ধ নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে আমল হবে সেটা হচ্ছে আহসানু আমালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ১ নম্বর হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপরে নির্ভরশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। আব্দুল্লাহ জান্নাতে যাবে, আব্দুর রহমান জান্নাতে যাবে, প্রত্যেকে জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার অস্বীকার করে, যে অবাধ্য হয় সেই ব্যক্তি আবা, সেই ব্যক্তি জাহান্নামী। যে আমার আনুগত্য করবে সে জান্নাতি, যে হচ্ছে আমার অস্বীকার করে, যে আমার অবাধ্য হয় সেই ব্যক্তি জাহান্নামী। আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শ মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আমরা যেন আমাদের প্রত্যেকটা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।